আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ জুড়ে শোক। জানাজা কাল দাফন শহীদ জিয়ার পাশে। বেগম জিয়ার লাশ কাল সকালে নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা পুলিশ। খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া যকসু নির্বাচন হবে 6 জানুয়ারি। খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচ। ফেল হামলা হতে পারে ইরানে, ট্রাম্পের সতর্কবার্তা। আজকে দেখলাম এবারকের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়ে উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারিক জিয়া যখন দেশে ফিরলেন, তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়, কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে। আরও 14 দিন আগে মারা গেছেন খালেদা জিয়া, কিন্তু সে মৃত্যুর খবর আজ প্রকাশ করা হলো। কিন্তু কেন? আসলে তবে আরও আগে মারা গিয়েছিলেন খালেদা জিয়া? কেন 30 ডিসেম্বরকেই খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হলো? এ বিষয়ে কি বলছে গোয়েন্দা এবং গবেষকরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন। তিনি বিতর্কিত কোনো বক্তব্য নর্মালি তেমন দেননি এবং খুব সুচারুভাবে তিনি কথাগুলো বলতেন এবং যুক্তি নিয়ে। শেখ হাসিনার মতো এভাবে কথা বলতেন না। মন যা আসলো তাই বলে দিলেন, এমন হুটহাট কথা থেকে বিরত ছিলেন বিধায় তিনি আলেম সমাজ সহ আপামর জনসাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। এই খালেদা জিয়া 14 দিন আগে মারা গিয়েছিলেন, কিন্তু ঘোষণা দেওয়া হলো অনেক দেরিতে। এর পেছনে কারণ কি? একটি নার্সের অডিও আছে, সেই অডিও সম্পর্কে আমরা জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আরও 14 দিন আগে মারা গেছেন খালেদা জিয়া, কিন্তু সে মৃত্যুর খবর আজ প্রকাশ করা হলো। কিন্তু কেন? আসলে তবে আরও আগে মারা গিয়েছিলেন খালেদা জিয়া? কেন 30 ডিসেম্বরকেই খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হলো? এ বিষয়ে কি বলছে গোয়েন্দা এবং গবেষকরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মনিরুল ইনসাইডার নামে একজন গবেষণাধর্মী পেজ থেকে লেখা হয়েছে, খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, তখন একে একে সকল রাজনৈতিক নেতা ও আত্মীয় স্বজন দেখতে গিয়েছিলেন। তখন দেশে একটা রব উঠেছিল, মায়ের এমন গুরুতর অসুস্থ মুহূর্তে ছেলে তারেক রহমান দেশে কেন আসছেন না, অথচ তার দেশে আসতে কোনো বাধা ছিল না। এমন আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচিত হলে তারেক রহমান তার সহধর্মিণী জোবাইদা রহমানকে দেশে পাঠান। এদিকে খালেদা জিয়াকে কাতারের বাদশার ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও আজ নেওয়া হবে, কাল নেওয়া হবে, এই ইস্যু দেখে লন্ডন নিয়ে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। পরে বলা হয় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে নাকি কারিগরি ত্রুটি রয়েছে। এই বিষয়টিও অনেকেরই পছন্দ হয়নি। পরে বলা হলো জার্মানি থেকে বিমান আসবে, কিন্তু আসবে আসবে করে আর আসেনি। এর পেছনেও আছে ভয়ানক এক কারণ, সে বিষয়ে পরে আসছি। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা আপডেট সম্পূর্ণ মিডিয়া কভারেজের বাহিরে রাখা হয়। যে খালেদা জিয়ার ব্লাড প্রেশার, কিডনি সচল, লিভারের কন্ডিশন নিয়ে প্রতিদিন আপডেট পাওয়া যেত, সেই খালেদা জিয়াকে মিডিয়ার আড়ালে নিয়ে যাওয়ার পর সপ্তাহে একদিনেও পাওয়া যায়নি। গত 28 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ডাক্তারের 2টি প্রেস কনফারেন্স ছাড়া খালেদা জিয়ার কোনো নির্দিষ্ট স্বাস্থ্য আপডেট পাওয়া যায়নি। এমনকি তারেক রহমান দেশে ফিরেও মায়ের স্বাস্থ্য আপডেট জনগণকে জানাতে পারেননি। আর তখনই সন্দেহ আরও তীব্রতর হয়। বিখ্যাত পরিব্রাজক এবং গোয়েন্দা এজেন্ট বনি আমিন জানান, বিএনপি চেয়েছিল মৃত খালেদা জিয়াকে লন্ডন নিয়ে এই নাটককে দীর্ঘায়িত করতে, কিন্তু ব্রিটিশ সরকারের বাধায় সেটি আর হয়নি। এর জন্যই খালেদাকে লন্ডন নিতে পারেননি তারেক রহমান। বনিয়ামিন ফেসবুকে লিখেছেন, সাজানো নাটকের গেড়া করলে বিএনপি, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান। ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিভিউজ করেছিল। খালেদা জিয়া আরও আগে মারা গিয়েছিলেন, এটি প্রমাণিত হয় আরও একটি আলামত থেকে। হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়াকে দেখতে পারেননি কেউই, এমনকি মির্জা ফখরুলও না। এই দীর্ঘ সময় হাসপাতালে থাকা অবস্থায় তার একটি ছবিও কেউ তুলতে পারেনি বা প্রকাশ করেনি। এই গোপনীয়তাও প্রমাণ করে পর্দার আড়ালে কিছু একটা ঘটছে। ফেসবুকে আরেকজন লিখেছেন, যা ঘটে তা কিছুটা রটে। এতদিন বিএনপি শাক দিয়ে মাছ ঢেকে রাখার ট্যাকটিক সাজিয়েছিল, যেন কোনোভাবে তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট না হয়। মায়ের এমন মুহূর্তে তিনি দেশে আসলেন না। এখন যদি দেশবাসী জেনে ফেলে খালেদা জিয়া মারা গিয়েছেন, তাহলে পুরো দেশবাসী তারেক রহমানকে কটূক্তি করত। তাই তারেক রহমান ও বিএনপি নেতৃবৃন্দ এমন নাটক সাজিয়েছে। কিন্তু এদেশের জনসাধারণ এত বোকা না
যদি বোকা হতো তাহলে শেখ হাসিনার মতো চতুর্মার্তিক চালাক মহিলাকে এ দেশ থেকে বিতাড়িত করতে পারত না। যাই হোক, মায়ের মৃত্যু নিয়েও একজন রাজনৈতিক নেতা এমন ফায়দা লুটেছে, এটা তার ব্যক্তিগত বিষয়। তবে তিনি মায়ের গুরুতর অবস্থায় মায়ের কাছে আসেননি, এটি তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বুকে বেদনার ক্ষত জন্ম দেবে। মুফতি আব্দুল্লাহ লিখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব আমার পছন্দ ছিল। আমার ধারণা তিনি মৃত্যুবরণ করেছেন তারেক রহমান দেশে আসার আগে। এই ধারণা শুধু আমার একার না, এমন ধারণা অনেক জনসাধারণের মনেই উদ্রেক হয়েছে। অবশ্য তার অনেক কারণও আছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যথাসময়ে খবর প্রচার না করে এতদিন গোপন রাখার কারণ কি? গোপন রেখেছিল এতদিন, তাহলে হঠাৎ করে আজকে প্রচার করার পেছনে কোন রাজনৈতিক চক্রান্ত করছে? যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা মরহুমা বেগম খালেদা জিয়াকে মাফ করে দিন এবং জান্নাতবাসী করুন, এবং তার পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষী সবাইকে সবরে জামিল দান করুন। আরেকজন প্রবাসী সাংবাদিক লিখেছেন, খালেদা জিয়া গত মাসের 28 তারিখ মারা গিয়েছিলেন। শুধুমাত্র মৃত্যুর খবর গোপন রাখার জন্য তাকে বিশেষ ব্যক্তি ঘোষণা দিয়ে এসএসএফ দ্বারা হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে, যেন কোনোভাবে মৃত্যুর খবর বাহিরে না আসে। এটার মূল কারণ তারেকের রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করা। কেননা তারেক বিদেশে থাকা অবস্থায় তার মায়ের এই করুণ মৃত্যু তার রাজনৈতিক ক্যারিয়ার নিশ্চিতভাবে শেষ হয়ে যেত। কারণ আওয়ামী লীগ তাকে তার মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে দেয়নি, এটা বলার কোনো সুযোগ থাকত না। এতে তারেক রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতেন। পরিশেষে খালেদা জিয়া জীবিত থাকতেই তার আসনে রাজনৈতিক বিকল্প খুঁজে নেওয়া তারেক রহমান দেশে ফেরার 2 দিন পর তার মৃত্যুর খবর প্রকাশ করার মধ্য দিয়ে দেশের একাংশ একমত হয়েছে যে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণেই এই কুখ্যাত নাটক মঞ্চস্থ করল বিএনপি। দর্শক, আপনার কি মনে হয়, খালেদা জিয়া কি আরো আগে মারা গিয়েছিলেন, নাকি সব বানোয়াট মিথ্যা কথা? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য চাচ্ছি। অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য লিখে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।